নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ যেখানে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তোমাদের সবাইকে মন থেকে ধন্যবাদ। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তো প্লিজ পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জেনারেল রিডিং সবাই দেখবে, কিন্তু ততটাই নেবে যতটা নিজের সাথে মিলবে। চলো আজকে দেখে নেবো টিএফ। আমি কন্টিনিউ যে মেসেজটা পাচ্ছি, আজকে টিএফ জার্নিরই করবো। যে ডিভাইন মাস্কুলাইনের কিছু মেসেজ আছে ডিভাইন ফেমিনাইনের জন্য। আজকে আমি অন্যভাবেই করবো রিডিংটা। আজকে আমি শুধু ডিএম এর মেসেজ নেবো, ডিভাইন ফেমিনাইন। ডিভাইন ফেমিনাইন যেহেতু স্পিরিচুয়াল হয় আর যেহেতু কানেক্টেড থাকে, তো সে সেখান থেকে কিছু না কিছু বুঝতে পারে। কিন্তু ডিভাইন মাস্কুলাইন তার কিন্তু কিছু জানা দরকার, কারণ ডিভাইন মাস্কুলাইন অনেকটা পরে জাগ্রত হয়। তো চলো একটু দেখে নিই যে ডিভাইন মাস্কুলাইন এই মুহূর্তে তার মনের কি অবস্থা, ডিভাইন মাস্কুলাইনের কি মেসেজ, এবং ডিভাইন মাস্কুলাইন ডিভাইন ফেমিনাইনকে কি বলতে চায়। আজকে টিএফ জার্নির জন্য করছি, দেখতে তোমরা সবাই পারো, কেননা কিছু না কিছু মেসেজ তোমাদের সাথে মিলতে পারে। কিন্তু যারা টিএফ জার্নিতে আছো তাদের জন্য এই প্রোগ্রামটা, এটা আমার করতেই হতো, যেহেতু আমি কন্টিনিউ কিছু না কিছু মেসেজ ডাউনলোড করছি। তো এটা আমার মনে হলো যে একটা দেওয়ার সময় আছে। টিএফ জার্নিটা আমি রোজ তো দিই না মেসেজ না পেলে। তো চলো, যারা টুইন ফ্লেম জার্নিতে আছো তাদের ডিএম এর কি অবস্থা একটু দেখে নিই। যারা টুইন ফ্লেম জার্নিতে আছো ডিভাইন মাস্কুলাইনের কি অবস্থা দেখে নিই। মনে 7টা কার্ড নেবো, দেখে নেবো ডিভাইন মাস্কুলাইনের কি অবস্থা। প্লিজ আনতে হেল্প করো। ডিভাইন মাস্কুলাইনের মনের কি অবস্থা এই মুহূর্তে, ডিভাইন মাস্কুলাইন মন থেকে কেমন আছে, কি বা বলতে চাইছে তার ফেমিনাইনকে। ডিভাইন মাস্কুলাইনের মনের কি অবস্থা, এবং ডিভাইন মাস্কুলাইনরা একটু কম কথা বলে, তাদের বলার সমস্যা, তাদের প্রচুর ইগো। এছাড়া যেহেতু মাস্কুলাইন এনার্জি বেশি, তো সেক্ষেত্রে কাজের দিক দিয়ে তারা একদম 100%-এর বেশি, কিন্তু সম্পর্কে কিছু বলতে গেলে বা গুছিয়ে কিছু বলতে গেলে সেখানে তাদের কিছু সমস্যা হয়। চলো দেখিনি অ্যাকচুয়ালি তাদের মনে কি চলছে, এনার্জি কি, এনার্জিটা কি। এই মুহূর্তে দেখো ডিভাইন মাস্কুলাইন যারা, তারা কিন্তু ফেমিনাইনের সঙ্গে কানেক্টেড। ডে ড্রিমিং এর কার্ড এসছে কানেক্টেড, কিন্তু কানেক্টেড হলো, দেখো চোখটা বোঝা আছে। কানেক্টেড তো অতি অবশ্যই, কিন্তু সে সেটা বলছে না। যদিও বা ডিভাইন মাস্কুলাইন কখনো বলে না সেভাবে, সবটাই তার অ্যাকশন দিয়ে বুঝতে হয়। ডিভাইন মাস্কুলাইন মানে যেহেতু বললাম মাস্কুলাইন এনার্জিটা বেশি, তো সেক্ষেত্রে আহ বলার থেকে অ্যাকশনটা বেশি তার তার পছন্দের জিনিস আর কি। তার বক্তব্যই থাকে হচ্ছে যে আমাকে বুঝে নিতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। তো অতি অবশ্যই মনে সেটাই বলছে, আই এম অলওয়েজ লঙ্গিং ফর ইউ, কিন্তু ডে ড্রিমিং ও করছে। কিন্তু তার মনে কি চলছে সেটা বুঝতে গেলে তার সঙ্গে খুব ভাবে কানেক্ট করতে হবে, তবে গিয়ে সেটা বুঝতে পারবে। তো যদি ফার্স্ট কার্ড এটা বলি, তো ডিভাইন মাস্কুলাইনের ফার্স্ট কার্ড বলছে সে কিন্তু পজিটিভ আছে। এখানে অনেকে ডিভাইন মাস্কুলাইনের সোল সার্চিং চলছে, তারা নিজেরা অনেক কিছু খুঁজছে, জানছে, এবং তাদেরকে ডিভাইন এবং অ্যাঞ্জেল বলো, তারাও সাহায্য করছে কিছু না কিছু ভাবে এগোতে, যাতে তারা এই জার্নি, কারণ জার্নি যখন আমাদের যারা দেয় তারাই কিন্তু সাহায্য করে জার্নিতে কন্টিনিউ করার জন্য, তারাই সাহায্য করে জার্নিতে চলার জন্য। তো ডিভাইন মাস্কুলাইন এই মুহূর্তে ডিভাইন ফেমিনাইনকে এটাই বলতে চাইছে যে সে কন্টিনিউ তোমার সঙ্গে কানেক্টেড আছে। আর যেহেতু কানেক্টেড এখানে 50-তে বেশি হয়, ডিভাইন ফেমিনাইন যারা, তারা কিন্তু ঠিক বুঝতে পারে ডিভাইন মাস্কুলাইন তাদের সঙ্গে ঠিক কতটা কানেক্টেড। কারণ এই কানেকশনটা কিন্তু অন্যান্য কানেকশনের মতো নয়। এখানে কিন্তু 50-তে ভীষণভাবে একে অপরের সঙ্গে এনার্জি দেয়া নেয়া করা যায়। ডিভাইন মাস্কুলাইনকে সব থেকে বেশি ভালো বুঝতে পারে ডিভাইন ফেমিনাইন, আর ডিভাইন ফেমিনাইনকেও তাই সব থেকে বেশি ভালো বুঝতে পারে তাহলে ডিভাইন মাস্কুলাইন। যদিও এই কানেকশনটা ভীষণ রেয়ার।
এখানে দেখো, তার মনের ইচ্ছে সে তোমার সঙ্গে কিছুটা সময় কাটায়, কোথাও হয়তো বা তোমরা দেখা করতে যাও বা কিছু বলো, কিন্তু সিচুয়েশনটার জন্য সে সব একটু খুব প্র্যাকটিক্যাল হয়, দ্বিতীয়ত প্রচুর ওয়ার্কোহলিক হয়। আর ডিভাইন মাস্কুলাইনদের যেহেতু খুব ভালো একটা কোনো পজিশন থাকে বা ব্যবসা করলে সেটা খুব বড় হয়, তো তাদের উপর কাজের চাপও থাকে, অনেক দায়িত্ব থাকে, কারণ তাদের ডিভাইন মাস্কুলাইনদের না আহ, অর্থনৈতিক দিকটা মানে কাজের দিকটা ভীষণভাবে ভালো হয়। অন্য কিছু না কিছু না দিকে তোমার অসুবিধে থাকতেই পারে, কিন্তু কাজের দিকটা হয়তো বলো, পড়াশোনায় বলো বা কাজে বলো, সেই দিকগুলো কিন্তু খুব খুব শক্তপোক্ত হয়। তো এখানে দেখো, অতি অবশ্যই মনে তো তার একটা বাচ্চা থাকেই, কিন্তু সেটাকে সে খুব একটা প্রকাশ করতে চায় না, যদিও বা ফ্যামিনাইনকে সে এতটাই নিজের ভাবে যে ফ্যামিনাইনের কাছে সেই ব্যক্তিত্বটা নিশ্চয়ই প্রকাশ পায় ধীরে ধীরে, সময়ের সাথে ধীরে ধীরে। কিন্তু অতি অবশ্যই এখানে ডিভাইন মাস্কুলাইনের এই মুহূর্তে যদি কিছু এনার্জি সে যদি ফ্যামিনাইনকে কিছু বলতে চায়, তো অতি অবশ্যই সে কিছুটা কিছু সেলিব্রেট করতে চায়, সময় কাটাতে চায়, সেও তোমায় কিছু শেয়ার করতে চায়। আর সব থেকে বড় কথা হচ্ছে মাস্কুলাইন সবসময় দিয়ে চায় যে ফ্যামিনাইন তার মনের কথা বুঝে নিক, কারণ মাস্কুলাইনদের বলার, ডিভাইন মাস্কুলাইনদের বলার খুব সমস্যা থাকে, তাদের কাছে বলাটা একটা বিশাল ব্যাপার। অবশ্য যখন আস্তে আস্তে স্পিরিচুয়াল গ্রোথ হতে থাকে, যখন সোল সার্চিং করতে করতে গ্রোথ হতে থাকে, তখন কিন্তু এই ইগো, ফ্রাস্ট্রেশন এইসবগুলো কাজ করে না, সেগুলো কিন্তু রিলিজ করে দিতে পারে। তখন আর তার মনেই হয় না যে বলবো কেন, তখন তার মনে হয়, যারা রীতিমতো জাগৃত হয়ে গেছে, তখন তাদের মনে হয় যে বলা না বলার কি আছে, না বলারই বা কি আছে, কেননা সেটা আমার নিজের। কিন্তু যতক্ষণ না সেই জায়গাটা এসে পৌঁছয়, এরকম একটা সমস্যা দেখা দেয়। দেখিনি ফ্যামিলিয়ানকে তার কি বলার আছে। চলে এসছে টিএফ, ঠিক আছে। অতি অবশ্যই আই অলওয়েজ ফিল কন্ট্যাক্ট টু ইউ, সরি, আই অলওয়েজ ফিল কানেক্টেড টু ইউ। তো অতি অবশ্যই সে তোমার সঙ্গে কানেক্টেড ফিল করে সব সময়, আর সেটা স্বাভাবিক। এটা একটা এমন জার্নি যে একে অপরের জীবনে আসার পর থেকে কোনোভাবেই কেউ কানেকশনে নেই এটা ভাবতে পারবে না। সে তোমরা কথা বলো না বলো, ঝগড়া করো, যাই যাই করে ফেলো, সেপারেশনে থাকো, মিসকমিউনিকেশন, লেস কমিউনিকেশন, থার্ড পার্টি, ফোর্থ পার্টি, যাই হোক না কেন, মাথায় আর মনে কিন্তু একজনই ঘুরতে থাকবে, কেননা এখানে অলরেডি দেখা হওয়ার পর সেটা সেখান থেকে বেরোনোটা সম্ভবই নয়। এখানে এই জন্যই বলা হয় যে তার জন্যই দরকার হচ্ছে হিল করা, ব্যালেন্স করা। কেননা তোমাদের এই যখন জার্নি দেয়া হয়েছে, এইখান থেকে তোমরা ধরো শুরু করেছো, তোমাদের পথ হচ্ছে ওই দিকে, ওই পারে, তো অতি অবশ্যই তোমাদের কন্টিনিউ করতে হবে, এছাড়া কোনো পথ নেই। এখানে দেখো, যাওয়ার পথই একটাই। তো তোমরা যদি নিজেদেরকে ব্যালেন্স করো, তোমরা যদি একে অপরকে এনার্জি এক্সচেঞ্জটা ভালো করে করতে পারো, তোমরা খুব সুন্দর করে সেই জার্নিটা কমপ্লিট করতে পারবে, নাহলে ঝগড়া করতে করতে কমপ্লিট করতে হবে। যদিও বা সেটা হয় না, সেটাও একটা সময়ের পর ঠিক হয়ে যায়, কেননা আহ যেমন এই সমুদ্রের প্রথম দিকটা প্রচুর ঢেউ থাকে, মানুষ যখন সামান্য গেলেই উল্টে পড়ে যাচ্ছে, ঢেউয়ে ফেলে দিচ্ছে, নানা রকম ভাবে সময়, কিন্তু ঢেউটা যখন কাটিয়ে সে যখন সমুদ্র গেল, সমুদ্র তো শান্ত হলো, কিন্তু গভীরতা তো বেড়ে গেল। যেখানে সে মাটি পাচ্ছিল, একটা বালি পাচ্ছিল, সেখানে আর তলই পাবে না। তার মানে সমস্যা তো সব জায়গায় আছে। তোমাকে এখানে বারবার ফেলে দিচ্ছে, তুমি মাটিতে পা রাখতে পারছো, তাও তুমি পড়ে যাচ্ছো। সেখান থেকে তুমি যখন কিছুটা এগোলে, তখন তুমি আর তল পাচ্ছ না, তখন প্রচুর গভীর সমুদ্র। তো অতি অবশ্যই তোমাদের যে কানেকশনটা শুরু যখন করেছো, হুঁচুট খাওয়া যাই করো, চলতে তো হবেই। ডিভাইন তোমাদের সাহায্য করবে, আবার যখন তোমরা সেরাম জায়গায় যাবে যেখানে সমুদ্রের মতন গভীর কানেকশন, তখন কিন্তু তোমরাও অনেকটা বুঝে যাবে যে কিভাবে কি করে করে এগোতে হবে। এই শিক্ষাটা কিন্তু আমরা ওই ডিভাইন থেকে, অ্যাঞ্জেল থেকে, ঈশ্বরের কাছ থেকেই পাই। তো অতি অবশ্যই বলবো তোমাদের এখানে আহ আমি আজকে করছি অবশ্য টিএফ এর জার্নি। তো তোমাদের এখানে কানেকশনটা তোমার ডিএম, যারা ডিএম দেখছো, দেখো তো বেশিরভাগ ডিএফ রাই, আর যারা ডিএম জাগৃত হয়েছে তারাও দেখো, যারা জেনে গেছো অলরেডি যে আমরা টুইন ফ্লেমে আছি। তো এখানে তোমরা একে অপরকে খুব ভালো কানেক্ট করতে পারছো। ডিএম এর এই মেসেজগুলি আসছে, পজিটিভ আছে, কারণ এমনিও ডিএম
এমন একজন হয় যার কাছে সেফ ফিল করা যায়, যে কখনো মিসগাইড করে না, খুব ভালো প্রোভাইডার। ফাদারলি ফিগার তো একটু হয়, ওই যে বললাম একটু স্ট্রবার্ন, একটুখানি শর্ট টেম্পার হয়, কিন্তু মানুষ হিসেবে যদি দেখা যায় ওই নাকুল টাইপের। চলো দেখে নি আর কি মেসেজ আছে। এখানে ডিভাইন মাস্কুলাইন কিছুটা ব্রোকেন ফিল করছে, কেননা দেখো বললাম না ডিভাইন মাস্কুলাইনে বলার খুব সমস্যা। ছোট ছোট কথা বলতে গেলেও তার যেহেতু ইগোটা খুব হাই হয়, তো সেখানে ছোট কথা বলতে গেলেও ভাবে যে বিশাল একটা ব্যাপার করে ফেললাম, বা আমি একদম নিচু হয়ে গেলাম, বা এই যতক্ষণ না এই নেগেটিভিটি গুলো যতক্ষণ না তার মধ্যে থেকে বেরোয়, ততক্ষণই কি হয়, মাস্কুলাইন আর ফেমিনাইনে ট্রিগার হয়ে যায়, একে অপরকে ট্রিগার করে দেয়। এই ট্রিগার করার একটাই কারণ, সেটা হচ্ছে ভেতরে যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করার জন্য। যেমনই আমরা কেটে গেলে, ডাক্তারখানায় গেলে অনেক সময় কি হয়, কাটা জায়গাটা পরিষ্কার করার জন্য যখন পরিষ্কার করে তখন প্রচন্ড যন্ত্রণা হয়, কিন্তু সেই পেনটা কাটারও একটা পেন আছে, তার উপর যে আবার পেনটা পাচ্ছি, তার মানে সেটাকে পরিষ্কার করতে হচ্ছে, তখন আমরা সহ্য করছি যে এইবার ভালো হবে। তো ঠিক সেভাবে একে অপরকে ট্রিগার হয়ে যায়, তাই জন্য। কেননা অনেক সময় যেহেতু মিরর সোল, তো তোমার যার ইগো আছে তার উল্টো দিকে মানুষটারও সেটাই একই জিনিসটা সে ট্রিগার করে দেয়। তো এই মুহূর্তে হয়তো অনেকেই আছে ফেমিনাইন আর মাস্কুলাইন সেপারেশন চলছে, সেই সিচুয়েশনটা দুজনেই যে ব্রোকেন ফিল করছো, যেহেতু আমি মাস্কুলাইন এনার্জি নিচ্ছি, তো সেখানে বলবো মাস্কুলাইন এখানে খুব নিজেকে একা ফিল করছো, কারণ মাস্কুলাইন আর ফেমিনাইন কিন্তু একটা ব্যাপার থাকে ছোটবেলা থেকে, তারা হচ্ছে সবার মধ্যে থেকেও ভিড়ে একা ফিল করে, তাদের ফুল ফিল কেউ করতে পারে না। তারপর যখন তাদের কিছু না কিছু ভাবে দেখা হয় বা দেখা করানো হয় ডিভাইন থেকে, যখন একে অপরকে দেওয়া হয় যে হ্যাঁ তোমরা এবার এই সময় যে তোমরা একে অপরের জীবনে আসবে, তো সেখান থেকে কিন্তু তারা তখন তারা ফুল ফিল হয়। কিন্তু যত ভিড়ই হোক না কেন, যত যাই থাকুক না কেন, যত পাশে যেই থাকুক না কেন, যদি মাস্কুলাইন আর ফেমিনাইনের সেপারেশন থাকে, ওটি অবশ্যই আমি দেখা হওয়ার পরে বলছি, তো তাদের পক্ষে সেই জায়গাটাকে এনজয় করাটা খুব মুশকিল। থার্ড পার্টি থাকবেই, কিছু করার নেই, থার্ড পার্টি তো থাকবেই, যেখানে অতি অবশ্যই তোমরা একে অপরের পার্ট। অ্যাকচুয়ালি একটা আত্মার দুটোকে বলা হয়, ভাগ করা হয়, এটা এনার্জির কথা বলছি। তো সেখানে আর একজন থাকার কোনো জায়গা কিন্তু নেই, তবু থার্ড পার্টি দেওয়া হয় এই কারণেই, তোমাদের এই সম্পর্কটাকে স্ট্রং করার জন্য। যতক্ষণ না তোমরা বুঝতে পারছো যে সিচুয়েশনটা কিরকম হয়ে আছে, কতটা তোমরা ডেপথে আছো, ততক্ষণ তোমরা এগোবে কি করে। তার জন্য একবার ওই ঠেলে দিলে যেমন এগিয়ে যায়, প্রচুর ভিড় হলে কি একবার করে সময় ভিড় ঠেলে দেয়, বেশ কিছুটা মানুষ এগিয়ে গেল। তুই থার্ড পার্টি হচ্ছে এটা কাজ, আসবে তোমাদের মধ্যে ঝগড়া টগড়া লাগিয়ে দেবে, তোমরা আবার সেখান থেকে কিছুটা বুঝলে যাচ্ছে এটা থেকে এরকম হলো বা কিছু, বা হয়তো কিছুদিন সেপারেশনে গেলে সেপারেশনে তোমরা বেশি ভালো করে বুঝলে যে তোমাদের একে অপরকে কতটা দরকার। তো তাই জন্য এই সেপারেশন আসে বা কিছু, কেননা লাস্টে কি তোমরা আবার এক হবে, এখানে কিন্তু তোমাদের আলাদা হওয়ার কোনো ব্যাপার নেই, কেননা আত্মা তো একটাই, দুটো বডি। তো ওটি অবশ্যই দুজন 50-50, তবেই 100 হবে। তো এখানে তোমাদের থার্ড পার্টি তো থাকবেই, সিচুয়েশন যে কোনো স্পিরিচুয়াল কানেকশনে থার্ড পার্টি মাস্ট থাকবেই থাকবে, আর সে একদম জবরদস্ত থাকবে। তোমরা যত লড়বে সেও তোমাদের তত রসদ জুগিয়ে যাবে যে আরো লড়ো। তার জন্য নিজেদের মধ্যে ব্যালেন্সের দরকার। এখানেও তোমার ডিএম এর হয়তো সেই থার্ড পার্টি সিচুয়েশন ফেস করছে, তার জীবনেও আছে, তোমার জীবনেও আছে হয়তো, বা দুজনের জীবনেতেই আছে। সে একজন ব্যক্তি হতে পারে, 10 জন ব্যক্তি হতে পারে, কেননা এটা তোমাদের সম্পর্ককে স্ট্রং করতে সাহায্য করবে। তোমরা দুজনে কিছুটা সময় কাটাতে চাও, তোমরা চাও একটুখানি স্পেস নিতে, কন্টিনিউ যে তোমরা করছো, কাজ করছো, নানা রকম থ্রিডির সঙ্গে যুক্ত থাকছো, সেখান থেকে তোমরা একটু স্পেস চাও। কেননা তোমরা দেখো অ্যাকচুয়ালি যেটা একটা আধ্যাত্মিকতার কানেকশন, এখানে একটা অন্যরকম ফিলিংস থাকে,
এনার্জি আদান প্রদান হয়, মুড সুইং হয়, অনেক কিছু থাকে। টুইন ফ্লেম জার্নিটা অতটা সহজ নয়। ওই প্রেম আর বিয়ের মধ্যে টুইন ফ্লেম থাকে না, তাহলে রাধা কৃষ্ণের সঙ্গে তুলনা করা হতো না। তো সেখানে আবার শিব শক্তির সঙ্গে তুলনা করা হতো না। শিব যেমন শক্তি ছাড়া অচল, শক্তিও শিব ছাড়া অচল। ঠিক যেমন রাধা কৃষ্ণকেও বলা হয়। তো তোমরা এগুলো যদি পড়ো তো অতি অবশ্যই জানতে পারবে তাদের জার্নিটা কতটা শক্ত ছিল। তো ঠিক সেরকম ভাবে যখন সেই কানেকশনে পেয়েছো, এটা ওই ভাব ভালোবাসার বিয়ের ব্যাপার হয়ে থাকে না। তাহলে উল্টো পাল্টার সময় টুইনের কখনো আগমন হয় না। টুইন ফ্লেম জার্নিটাই এরকম, অবস্ট্রাকল প্রচুর থাকে, তার জন্যই সেগুলোকে পার করতে করতে যাওয়া। তো এখানেও তোমরা চাইছো যে 3D জগতে তোমরা যা যা করছো কন্টিনিউ, প্রচুর দায়িত্ব থাকে, ডিএম এর প্রতি প্রচুর দায়িত্ব থাকে, তাকে প্রচুর কর্তব্য পালন করতে হয়, প্রচুর দায়িত্ব পালন করতে হয়, অন্যদের থেকে তার জীবন অনেকটা আলাদা হয়। এখানে ডিএফ ডিএম দুজনেরই কথা বলছি। বাইরে থেকে দেখে হয়তো সেটা বোঝা যায় না খুব স্বাভাবিকভাবে, কেননা মানিয়ে গুছিয়ে সবাইকেই চলতে হয়, কিন্তু তাদের ভেতর থেকে যদি দেখা যায় তো অতি অবশ্যই তারা সবার যা জার্নি তাদের থেকে কিন্তু অনেক আলাদা হয়। যেহেতু একটা স্পিরিচুয়াল জার্নি নিয়ে চলছে, সেখানে একটা থাকে। তারপরে 3D জগতে যাদের প্রচুর সমস্যা দেওয়া হয় সেগুলোকে মেনটেন করতে হয়, তাদের নিজস্ব অনেক ক্ষত থাকে সেগুলোকে রিলিজ করতে হয়, হিলিং করতে হয়, এই করতে করতে আস্তে আস্তে চলতে হয়। তো এখানে তোমরা চাইছো যে 3D থেকে কিছুটা স্পেস নিতে, আবার একে অপরকে কিছুটা সময় দিতে, কেননা সম্পর্কটাকে ঠিক করার জন্য। ডিএম এর হয়তো কিছু মেসেজ দেওয়ার ছিল ডিএফ কে, কারণ ডিএম যেহেতু বলে বোঝানোটা তার পক্ষে একটা অসম্ভব, এমনি অ্যাকশন ওরিয়েন্টেড হয় বেশিরভাগ ডিএম, ইন্টারলেকচুয়ালও হয়। এখানে খুব দায়িত্ববান হয়, ঠিক আছে, ডিএম এমনিও খুব দায়িত্ববান হয়, সবসময় তার কাঁধে প্রচুর দায়িত্ব থাকে, সে দায়িত্ব নিতেও ভালোবাসে, দায়িত্ব পালনও ভালো করে করে। তো এখানে বলবো যে এখানে দেখো তার যা দায়িত্ব সে সবসময় পালন করে, সেটা নিতেও চায়। অতি অবশ্যই সে তোমায় খুব ভালোভাবে ডিএম সবসময় ডিএফ এর খুব টেক কেয়ার করে, ঠিক আছে। ওই যে বললাম ফাদারলি ফিগার, তো অতি অবশ্যই এখানে একটা বাবারা যেমন থাকলে একটু গুছিয়ে রাখা বা দেখে রাখা, বা ঠিক আছে আমি দায়িত্ব নিচ্ছি, এরম ব্যাপারটা ডিএম এর মধ্যে থাকে। প্রচুর ইমোশন আছে, এবং সব থেকে বড় কথা সেও চায় তুমি তার জীবনে থাকো, এটা খুব স্বাভাবিকভাবে। এই চাওয়াটা একটা যেহেতু স্পিরিচুয়াল কানেকশন, এই চাওয়াটা একটা অন্যরকমই টান থাকে, এবং এটা দুজনেই ফিল করবে, এটা একজনের কথা বলছি না, কারণ কানেকশনটা দুজনে পেয়েছো, কানেকশনটা দুজনে পেয়েছো মানে কি তোমরা ঠিক করেই এসেছো, যেগুলো আমাদের জন্মর পর মনে থাকে না। এই যেহেতু স্পিরিচুয়াল কানেকশনের কথা বলছি, সবার সাথে মিলবে না, খুব স্বাভাবিক, এটা খুব রেয়ার কানেকশন। যার সাথে মিলবে সে ঠিক বুঝে নেবে, দেখে নেবে, যার সাথে মিলবে না তাকে আস্তে আস্তে করে সে এখান থেকে মোটেই, তার এটা মাথাতেই ঢুকবে না পরিষ্কার কথা। কিন্তু যারা আছো তারা কিন্তু বুঝে নেবে যে কি বলতে চাইছি, বা কতটা তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারছো। এখানে তোমার ডিএম এর যে মেসেজটা আছে, সে কিন্তু অতি অবশ্যই তোমার সঙ্গে তোমাকে টেক কেয়ার করতে চাইছে, প্রচুর ভালোবাসা তো আছেই, এবং একটা আন্তরিকতা তো থাকেই, যেহেতু একটা আত্মিক কানেকশন। এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। যদি বলি ডিএম এর কি কি মেসেজ আছে, তো অতি অবশ্যই বলবো সে তোমার সঙ্গে সবসময় কানেক্টেড ফিল করে, সে তোমার পাশে থাকতে চায়। তুমি যখন থাকো না সেপারেশনে, সে কষ্ট পায়, তুমি যা কষ্ট পাও সে একই কষ্ট পায়, গন্তব্য তোমাদের এক, তুমি জানো যেমন সেও জানে। এখানে অনেকেই সোল সার্চিং হয়েছে, অনেক ডিএমই কিন্তু অনেকটা পজিটিভ দিকে এগিয়েছে। এখানে তোমরা 3D থেকে কিছুটা স্পেস নিতে চাইছো, নিজেকে কিছুটা স্পেস দিতে চাইছো, বিশেষ করে তোমার ডিএমও সেটাই চাইছে। প্রচুর রেসপন্সিবিলিটি, সেগুলো সব মিটিয়ে চিটিয়ে সবকিছু করার পরেও সে কিন্তু তোমার পাশে থাকতে চায়, তোমার সাথে থাকতে চায়। তো ডিএম এর মেসেজ আজকে এগুলোই ছিল, ডিএফ এর জন্য সেগুলো দিয়ে দিলাম। যদি আরো কিছু মেসেজ পাই নিশ্চয়ই দেবো, তার সাথে এটাই বলবো যে প্লিজ তোমরা মিরর সোল একে অপরকে পজিটিভিটি দেওয়া নেওয়া করো, এবং নিজেদেরকে হিল করো, দেখো অনেকটা তোমাদের এই সম্পর্ক থেকে নেগেটিভিটি কাটবে। প্লাস যেহেতু তোমরা এটা পেয়েছো, এটা স্পিরিচুয়াল কানেকশন, সবসময় সবসময় নির্ভর করে থাকো যা যাকে বিশ্বাস করো তার উপর, সেখান থেকে অনেক কিছু ভালো পাবে। তো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর তা সেটাই বলবো, সেলফ হিলিং করো। সবাই ভালো থেকো, নমস্কার।